ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো অজয় দেবগন অভিনীত তার নতুন আপকামিং মুভি সন অফ সর্দার 2। তো সেই মুভিটির কিন্তু সেকেন্ড সং রিলিজ করা হয়েছে, যে গানটার টাইটেল ছিল পেলা তু দুজা তু। তো এই গানটি গেয়েছেন কিন্তু বিশাল মিশ্রা এবং মিউজিক করছেন জানি, তিনি কিন্তু গানটা লিরিক্স করছেন। তো বিশাল মিশ্রার কণ্ঠে গানটি সত্যি খুব সুন্দর ছিল, ইভেন গানটা আমার খুব ভালো লাগছে। তবে এই গানটার মিউজিক ভিডিও একদমই জমে না। তো সত্যি বলতে গানটার মিউজিক ভিডিও সেই লেভেলের আমার কাছে মনে হয়নি, বা গানটার মিউজিক ভিডিও আমার কাছে একদমই ভালো লাগে নাই। এর কারণ হলো, দেখুন, এই গানটাতে অজয় দেবগন এবং মৃণাল ঠাকুরকে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে তাদেরকে যেভাবে ইউজ করা হয়েছে, যেভাবে তাদেরকে দেখানো হয়েছে, দেখুন গানটাতে মিউজিক ভিডিওতে একদমই কিচ্ছু নাই। বকস একটা গান ছিল এটা, মানে হাতের আঙুল দিয়ে আসলে তারা গুনে গুনে গান গাইতেছে, যেখানে না আছে কোনো ফিলিংস, না আছে কোনো কেমিস্ট্রি, না আছে কোনো লাভ অ্যাঙ্গেল, মানে জাস্ট বকস একটা গান ছিল এটা। তবে বিশাল মিশ্রা তিনি এফোর্ট দিয়েছেন, তিনি খুব সুন্দরভাবে গানটি গেয়েছেন, খুব সুন্দর ছিল গানটিও। যে আপনি বারবার শুনবেন, বা দেখুন অ্যানিমেল মুভিতে বিশাল মিশ্রার যে গানটা ছিল দুর্দান্ত একটা গান, তো এটাও কিন্তু সে লেভেলের হতে পারতো। তবে এখানে অজয় দেবগন তাকে এইভাবে ইউজ করছে, মৃণাল ঠাকুর তার মতন একজন অ্যাক্টর তাকে আসলে এইভাবে ইউজ করছে কখনো আশা করি নাই। গানটি সত্যি একদম ফালতু একটা গান হয়েছে এটা। মানে গানটি এমন, দেখুন যে গানটির টাইটেল পেলা তু দুজা তু, মানে গুনে গুনে আসলে গানটির টাইটেল হচ্ছে, এবং আঙুল গুনে অজয় দেবগন তিনি ডান্স পারফরমেন্স করতেছেন, আঙুল গুনে তিনি নাচছেন। এর থেকে মানে খারাপ আর কিছু হতে পারে? সত্যি বলতে গানটি সত্যি খুবই খুবই বাজে ছিল। আমার কাছে এই গানটি একদমই ভালো লাগে নাই। তবে এই গানটি ২ দিন আগে রিলিজ করা হয়েছে, আমি রিভিউ করতে পারি নাই। তো গানটি রিভিউ করতেছি, এবং এর সাথে সাথে সেই দিন কিন্তু দেবদার মুভির 'দেবদার ধূমকেতু' মুভি থেকে গানে গানে সেই গানটা রিলিজ করা হয়, সেটা নিয়েও কথা বলব। তো যাই হোক, একটু বিজি ছিলাম, কাজের ব্যস্ততা। তো এই গানটি আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।